যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সকালে দেশটির একটি সামরিক বিমান C-17 এর করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তবে দেশে এসেছেন ৩৯ জন। ফেরত আসা যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম এখনও চলমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন সময় আরও ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দুবাই এখন পর্যন্ত আমরা যে ৩৯ জনকে ফেরত পাঠানো হয়েছে তাদের সাথে কথা বলতে পারিনি, অর্থাৎ তারা যেহেতু মার্কিন সামরিক বিমানে এসেছেন সেক্ষেত্রে একটু হয়তো বা এখানে যারা আছেন অর্থাৎ ইমিগ্রেশনের পুলিশ বা এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব থেকে শুরু করে অন্যান্য সংস্থা যারা আছেন আমরা তাদের সাথে কথা বলতে চেষ্টা করেছি। তারা আসলে আমাদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য দেননি এবং এখানে স্বজন একজন দুজনকে আমরা দেখেছি যাদের সাথে আমরা কথা বলেছি, আসলে তাদের কাছেও কোনো ধরনের তথ্য নেই এবং স্বজন যারা আছে তারা বলছেন যে যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তাদের কাছে কোনো ধরনের মোবাইল না থাকার কারণে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না যে ৩৯ জনকে ফেরত পাঠানো হয়েছে এবং এই ৩৯ জনের মধ্যে একজন বাংলাদেশি এসেছেন এবং কী কারণে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে বা ইমিগ্রেশনে সকাল 7টার কিছুক্ষণ আগে যেহেতু বিমানটি নেমেছে সেক্ষেত্রে ইমিগ্রেশনে এতক্ষণে ইমিগ্রেশন শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু তারা আসলে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বিমানে পাঠিয়েছেন, আরও কি কারণে তাদেরকে ফেরত পাঠিয়েছেন বা এখানে কিছু যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে। ইমিগ্রেশনের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আরও হয়তো বা আধা ঘন্টা বা ১ ঘন্টার মতো সময় লাগতে পারে। সেক্ষেত্রে আসলে ঠিক কখন নাগাদ তারা বের হবেন এই বিষয়টি এখনও স্পষ্ট নয় এবং তাদের সাথে আসলে ইমিগ্রেশন বা অন্যান্য নিরাপত্তা সংস্থা যারা আছেন তারা কথা বলছেন এবং ইমিগ্রেশন ছাড়াও যে অন্যান্য যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো এখনও সম্পন্ন হয়নি বলে আমরা জানতে পেরেছি। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আমরা জানতে পেরেছিলাম যে ৬১ জনকে ফেরত পাঠানো হবে, তবে এখন পর্যন্ত আমরা ৩৯ জনের তথ্যটি নিশ্চিত হতে পেরেছি। সেক্ষেত্রে অন্য যারা আছে তাদেরকে কবে নাগাদ ফেরত পাঠানো হবে বা সেই ক্ষেত্রে যেহেতু এটি মার্কিন সামরিক বিমান সেই ক্ষেত্রে আসলে তথ্যগত বিষয়টি স্পষ্ট কোনো ধারণা এখান থেকে আমরা পাচ্ছি না। তবে তারা যদি বের হন তাদের সাথে আমরা কথা বলতে পারলে হয়তো বা বিস্তারিত তথ্য জানাতে পারবো। তবে বা এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবণী, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।